অনলাইন থেকে একটা সুতির জামা অর্ডার করেছিলাম। এটা একদম পিওর কটনের মধ্যে একটা জামা। কালারটা দেখে আসলে আমার ভালো লেগেছিল। তাই ভাবলাম যে এটা নেই। এটা হচ্ছে হালকা পার্পল কালারের একটা ড্রেস। তো সেটা অর্ডার করেছিলাম ৩-৪ দিন আগে। আজকে ডেলিভারি দিল। তো আমি সেটা খুলে দেখছিলাম। তো যেমন চেয়েছি তেমনই পেয়েছি। মোটামুটি ভালোই বলা চলে। জামাটা খারাপ হয়নি। বাচ্চাদের স্কুল কিংবা বাজারে যাওয়ার জন্য কিনেছি আসলে। আর এখন যেহেতু গরমের কাল, এরকম কটনের জামা ছাড়া অন্য কোনো কিছু পরার কথা তো চিন্তাই করতে পারি না আমি। কারণ আমার একটু গরম বেশি লাগে, সেই সাথে অনেক বেশি ঘামও হয়। যার কারণে গরমের দিনে কটন ড্রেস ছাড়া আমি অন্য কোনো ড্রেসই পরতে পারি না। তো এটা হচ্ছে বিকালের দিকে। বিকাল বলতে সন্ধ্যা ৬ টার দিকে আমরা যাচ্ছি উত্তরা আমার ননদের বাসায়। কারণ আজকে আমার বড় ননাস চলে যাবেন কানাডাতে। দেখতে, দেখতে উনি আসছেন ১ মাস হয়ে গিয়েছে। আজকে উনার যাওয়ার টাইমও হয়ে এসেছে। তো আমরা আমার ননদের বাসায় যাচ্ছি উনাকে বিদায় দেওয়ার জন্য। তো আজকে রাস্তায় হচ্ছে অনেক বেশি জ্যাম ছিল, তাই আমাদের আরো বেশি লেট হচ্ছিল। এখানে প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা। এই জায়গাটা আমার খুব পছন্দের কিছু জিনিস আছে, যেমন এই লেকটা। আর এখানে দেখেন আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে কিন্তু অনেক অনেক বক আছে। এটা বলা যায় বকদের একটা অভয়ারণ্য। কারণ এই গাছগুলোর মধ্যে অসংখ্য বক দেখা যায়। এই প্রকৃতি, এই পৃথিবী শুধু মানুষের বাসের জন্য না, প্রাণী, পশু, পাখি সবার জন্য। তাই সবারই সুন্দরভাবে, নিরাপদভাবে বাঁচার অধিকার আছে। ঠিক তেমনি এই বকদেরও আছে। কিন্তু অনেক মানুষ আছে যারা এই বকগুলো শিকার করে বিক্রি করে। আমি দেখেছি অনেককে এই বকগুলো শিকার করতে। এটা বলার কারণ হচ্ছে এই যে সুন্দর বকগুলো দূর থেকে দেখে তো অনেক সুন্দর লাগছে, তাই না? এগুলো শিকার করে এদেরকে কেন কষ্ট দিতে হবে? কেন বক প্রজাতিটাকে হুমকির মধ্যে ফেলতে হবে? দেখেন কত সুন্দরভাবে উড়ে বেড়াচ্ছে, নদী থেকে মাছ ধরে খাচ্ছে। দেখতেই তো ভালো লাগে। কিছু, কিছু জিনিস আছে এমনি আপনার মনটা একদম ঠান্ডা করে দিবে। এই জিনিসটা ঠিক সেরকমই আমার কাছে মনে হয়। যখন দেখি বকগুলো খুব সুন্দরভাবে মাছ ধরে খাচ্ছে। যাই হোক ননদের বাসায় চলে এসেছি। এখানে আপনাদের ভাইয়া আর আমার ননদের হাসব্যান্ড মিলে আমার বড় ননাসের লাগেজ গুছিয়ে দিচ্ছিলেন। তো উনি বাংলাদেশ থেকে বেশ কিছু খাবার নিয়ে যাচ্ছেন। সব হচ্ছে ড্রাই খাবার। যদিও উনি অনেক বেশি কনফিউশন এর মধ্যে ছিলেন যে নিতে পারবেন কিনা কিংবা এয়ারপোর্টে ধরবে কিনা, ফেলে দিবে কিনা। আর ওজনেরও একটা ব্যাপার আছে। তো যে লাগেজটা এখন গুছানো হচ্ছে সেখানে ওভার ওয়েট হয়ে গিয়েছে, যার কারণে আপনাদের ভাইয়া কিছু জিনিস বের করে নিচ্ছিল যেন পারফেক্ট ওয়েট হয়। এখন মোটামুটি সব এয়ারলাইন্সেই ২৩ থেকে ২৪ কেজির মতো জিনিস নিতে দেয়। এর চাইতে নাকি নিতে দেয় না। যাই হোক লাগেজ গোছানোর পর আমরা একটু হাঁটতে বের হয়েছি। আপুদের ফ্লাইট হচ্ছে রাত ২ টায়। তো আমরা বের হব ১১ টায় এয়ারপোর্টের জন্য। তো এই সময়টাতে আমরা একটু ঘুরে বেড়াচ্ছি চারপাশটা। আসলে উনি ২ থেকে ৩ বছর পর বাংলাদেশে এসেছেন ১ মাসের জন্য। এখন আবার চলে যেতে হচ্ছে ১ মাস পরে। স্বাভাবিকভাবে উনার মনটা একটু খারাপ। যতই বিদেশে থাকুক না কেন দেশের জন্য এক ধরনের মায়া, টান সবারই আছে। কারণ দেশে আত্মীয়স্বজন, ভাই-বোন সবাই থাকে। তো এখানে এই ফুলের গাছের সামনে আমরা একটু ছবি তুলছিলাম আর আমি ভিডিও করছিলাম। তো এখানে যে ফুলের গাছটা দেখছেন, গাছটার যে মধ্যে ফুলগুলো দেখা যাচ্ছে, ফুলগুলো আমার অনেক পছন্দের। আর আমি জানি না এই ফুলের নাম কি, পরে জেনেছি এটার নাম ইয়েলো বেল আরকি। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম, হাঁটাহাঁটি করেছি, ছবি তুলেছি আর আমি তো ভিডিও করেছি। তো সবাই আসলে এখনো ছবি তোলা নিয়ে ব্যস্ত। আসলে এটা মন খারাপ
ভাবটা দূর করার জন্যই হচ্ছে ছবি তোলা হচ্ছিল। তো এখান থেকে আমার ননদের ছেলে আইমান মোটরসাইকেল নিয়ে এসেছে। আর মোটরসাইকেলে উঠার জন্য সবাই অস্থির হয়ে আছে। বাট আমি আমার ছেলেদেরকে মোটরসাইকেলে উঠতে দেই না। মানে আমি কখনোই পছন্দ করি না বাইকে উঠা। কারণ হচ্ছে এটা আমার কাছে রিস্ক মনে হয়। যাই হোক আমরা বাড়ি থেকে আসার পর খাওয়া-দাওয়া করে নিয়েছি। এখন ১১টা বাজে। আপুরা রেডি যাওয়ার জন্য সব জিনিস নিয়ে রেডি হয়ে গিয়েছে। একটু পরে হচ্ছে আমরা বের হব। তো যাওয়ার সময় সবার আসলে অনেক মন খারাপ থাকে আর এটা খুবই স্বাভাবিক। আপুদেরও অনেক মন খারাপ ছিল, আমার ননদদেরও অনেক মন খারাপ ছিল। আমারও মন খারাপ হয়েছে কারণ অনেকদিন পর এসেছে, আবার চলে যাচ্ছেন। আবার কবে আসবেন তার কোনো ঠিক নাই। স্বাভাবিকভাবে মন তো খারাপ হয়ই। তো আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি সব লাগেজগুলো গাড়িতে উঠানো হচ্ছে। টোটাল হ্যান্ড লাগেজ সহ ৬ টার মতো হয়েছে উনাদের। যেকোনো বিদায় অনেক কষ্টের। সবারই অনেক, অনেক মন খারাপ হচ্ছিল যাওয়ার টাইমে। তো এখন আমরা রওনা দিয়ে দিব এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো বেশিক্ষণ আসলে লাগবে না যেতে। তো ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আর এয়ারপোর্টে যখনই আসবেন যত রাত হোক না কেন অনেক, অনেক ভিড় থাকে। তো এখন হচ্ছে আপু চলে যাবেন ভেতরে। 12:30 অলরেডি বেজে গিয়েছে। উনার চেকিং টাইম হয়ে গিয়েছে। তো এখন সবার অনেক বেশি মন খারাপ হচ্ছিল। মানে সবার এক ধরনের কান্না, কান্না ভাব এমন আরকি। এয়ারপোর্টে আসলে এমনি মন খারাপ হয়ে যায় আমার। কারণ চারপাশে যেদিকেই তাকাবেন সব লোকজন যায়। কান্নাকাটি করে দেখলে আমার মন খারাপ হয়ে যায়। তো এখানে আমার মামা শ্বশুর এসেছেন। মামা শ্বশুর হচ্ছে এয়ারপোর্টে চাকরি করেন আরকি, জব করেন। তো উনি আপুদেরকে নিয়ে যাবেন ভেতরে। যেন কোনো ধরনের প্রবলেম না হয় ওয়েটের বা অন্য কোনো কিছুর। তো আপুরা এখন চলে যাবেন ভেতরে। আর আমার মামা শ্বশুর হচ্ছে শেরাটনে চাকরি করে। সেই সুবাদে উনার পোস্টিং এখন হচ্ছে এয়ারপোর্টে আছে। তো আপুরা চলে গিয়েছেন ভেতরে। এখন আমরাও বাসায় চলে যাব কারণ অনেক রাত হয়ে গিয়েছে অলরেডি ১:৩০ বাজে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।